আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিমের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন আর থাকতে পারলেন না, জিবরিল আমিনকে ডাক দিলেন, জিবরিল জলদি করে চলে যাও আমার হাবিবের কাছে, কোরআনুল কারীমের সূরাতুন নিসার 65 নম্বর আয়াত নাজিল করে দাও। এই আয়াতের মধ্য দিয়া আমার হাবিব বর্তমান সমস্যার সমাধান পেয়ে যাবে। আল্লাহু আকবার। এখন জিবরিল আমিন আলাইহিস সালাম সে আয়াত নিয়ে চলে আসলেন। সে আয়াত দিয়ে চলে আসলেন। এখন জিবরিল আমিন আলাইহিস সালাম যখন সে আয়াত নিয়ে চলে আসলেন, বলা হলো ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। অর্থ হলো ফালা ওয়া রাব্বিকা, ও নবী আপনার রবের কসম, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম। জিবরাইল বলতেছে, তাইলে জিবরাইলের কসম মানে, জিবরাইলের শপথ মানে আসলে কার শপথ? কথা বলেন, কার শপথ? কারণ জিবরাইলের পক্ষে আল্লাহ তাআলা যেটা বলেছেন তার বাইরে একটি অক্ষর বাড়ানোর ক্ষমতাও নাই, কমানোর ক্ষমতাও জিবরাইলের নাই। আছে নাকি? নাই। তাইলে জিবরাইলের শপথ মানে আসলে কার শপথ? আল্লাহ শপথ করে বলছেন ফালা ওয়া রাব্বিকা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম, লা ইউমিনুনা তারা ঈমানদার হবে না, তারা ঈমানদার হবে না। আল্লাহ কসম করে বলছেন তারা ঈমানদার নয়। ঈমানদারের তালিকায় তাদের নাম এখনো উঠে নাই। ঈমানদার হিসেবে তাদেরকে আমি আল্লাহর দপ্তরে কবুল করা হয় না। যদিও বা তারা নিজেদেরকে হাজারবার আমি ঈমানদার, আমি ঈমানদার, আমি ঈমানদার বলে দাবি করে, কিন্তু আমি আল্লাহ শপথ করে বললাম তারা হাজারবার ঈমানদার দাবি করলেও আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের ঈমান আমি আল্লাহর দরবারে কোনো কবুল হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। বড় মারাত্মক কথা না? এখন এই জায়গায় আমরা আছি কিনা কথা বুঝতে হবে। এই জায়গায় আমরা আছি কিনা, কারণ আমরাও তো সকলে নিজেকে ঈমানদার দাবি করি, ঠিক না? আমাদের সকলেই আমরা ঈমানদার দাবি করি। বাস্তবে সেই আমরা ঈমানদার দাবি করি, কিন্তু আল্লাহ তাআলা কসম করে বলছেন না না তাদের ঈমান এখনো কবুল হয় নাই, তাদের ঈমান আমি কবুল করলাম না। সেই কাতারে আমরা আছি কিনা জানার দরকার আছে নাকি? যদি আমরাও থাকি তাইলে তো ভাই আমরা বেঈমান হয়ে যাব। এই জন্য আজকে এই আলোচনা দিয়া আমি আমাদের ঈমান শুদ্ধ করার জন্য কথা বলতে চাই। আমরা কি সকলে শুনবো? আপনারা একটু আগে এক ভাই ইসলামী সঙ্গীত পরিবেশন করেছে। তার সঙ্গীতের ভাবধারা ছিল আমরা আওয়ামী লীগ নই, আমরা বিএনপি নই, আমরা জামাত নই, আমরা হলাম নবী মুহাম্মদের উম্মত, ঠিক কি না? সেই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ যতদিন দুনিয়ার মুসলমানগণ এই ভেদাভেদ ভুলে যেতে পারবে না, ততদিন এই মুসলমান সেই আগের মুসলমানের কাতারে যাইতে পারবে না, ঠিক কিনা বলে? যদি মুসলমান আগের অবস্থানে ফিরে যেতে চায়, সাহাবায়ে কেরামের অবস্থানে ফিরে যেতে চায়, তাবেঈনদের অবস্থানে ফিরে যেতে চায়, মুসলমানদের উচিত হবে সেই সমস্ত দুনিয়াবী রাজনীতি ছেড়ে আল্লাহর কোরআনের রাজনীতির, আল্লাহর কোরআনের পতাকা তলে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বর্ণনা করে দিয়েছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমানেরা, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ,
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে তোমরা সংঘবদ্ধভাবে ধরো, আল্লাহর কোরআনকে তোমরা সংঘবদ্ধভাবে ধরো। তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ে যেও না। আওয়ামী লীগ বলে কেউ আলাদা হয়ে যাবা, বিএনপি বলে কেউ আলাদা হয়ে যাবা, জামাত বলে আলাদা হয়ে যাবা, খেলাফত মজলিস বলে আলাদা হয়ে যাবা, হেফাজতে ইসলাম বলে আলাদা হয়ে যাবা। আমার আল্লাহ তাআলা বলেন, ও মোমেন, ও মোমেন, সফলতার দুয়ারে যদি পৌঁছতে যাও, সফলতার দ্বার প্রান্তে যদি পৌঁছতে চাও মোমেন, এইভাবে টুকরা টুকরা, এইভাবে দলে দলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকলে কখনো সফলতা আসবে না। সফলতা যদি আনতে চাও মুসলমান, যাবতীয় ভেদাভেদ ভুলে গিয়ে সকলে আল্লাহর কোরআনের পতাকা তলে ঐক্যবদ্ধ হও। কার কথা? আমার আল্লাহর কথা। সব ভেদাভেদ বলে যাও। আমাদের ভিতরে কোন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত মজলিস সেগুলো আমরা বুঝি না। আমরা বুঝি আমরা সকলেই আল্লাহর নবীর উম্মত হব। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের অন্য জায়গায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কথাকার হতে পারে, ওই ব্যক্তির কথার চাইতে সুন্দর কথাকার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে, নামাজের পথে ডাকে, কোরআনের পথে ডাকে, ইসলামের পথে ডাকে। এই জন্য দুনিয়ার মুসলমান আমরা মানুষকে যতই দাওয়াত দিই না কেন, সেই দাওয়াত হবে কোরআনের দাওয়াত। ঠিক কিনা বলেন? কোরআনের দাওয়াতের দিকে আমরা দেব, ডাক দেব, নামাজের পথে ডাক দেব, ইসলামের পথে ডাক দেব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে ডাক দেব। এটাই হলো মুমিনের ডাক। আল্লাহর মুমিন, আল্লাহর বান্দা কখনো ইসলাম ছাড়া, কোরআন ছাড়া অন্য কোনো দিকে ডাক দিতে পারে না। পারে? আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো পথে ডাক দিতে পারে না। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পথে দাওয়াতের যথেষ্ট গুরুত্ব বর্ণনা করেছেন। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে আরো বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, মান দাআ ইলাল জাহিলিয়া, যে ব্যক্তি মানুষকে কোরআনের পথে দাওয়াত দিল না, জাহেলিয়াতের পথে দাওয়াত দেব। যে ব্যক্তি মানুষকে ইসলামের পথে দাওয়াত দিল না, ইসলামের বিপক্ষে দাওয়াত দেব। যে ব্যক্তি মানুষকে নামাজের পথে দাওয়াত দিল না, বরং গান বাজানার পক্ষে দাওয়াত দিল। যে ব্যক্তি মানুষকে ওয়াজের মাহফিলে দাওয়াত দিল না, বরং নাচ গানের পথে দাওয়াত দিল, ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাহুয়া মিন জুসিল জাহান্নাম, ওই ব্যক্তি জাহান্নামের সবচাইতে পচা কীটে পরিণত হবে। ওয়া ইন সাল্লাহ, যদিও সে নামাজ পড়ে, ওয়া সামা, যদিও সে রোজা রাখে, ওয়া জামা আন্নাহু মুসলিম, আর মনে মনে ধারণা করে বলে আমি মুসলমান। ওই ব্যক্তি নামাজও পড়ে, ওই ব্যক্তি রোজাও রাখে, ওই ব্যক্তি হজও করে, যাকাতও দেয়, আর মনে মনে ভাবে আমি মুসলমান, কিন্তু দাওয়াত দেয় মানুষকে নাচ গানের দিকে, জাহিলিয়াতের দিকে, কোরআনের বিপক্ষে, নামাজের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, আলেম ওলামার বিপক্ষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার নামাজ, রোজা, হজ, যাকাত দ্বারা কোনো লাভ হবে না, সে হবে জাহান্নামের নিকৃষ্ট কীটে পরিণত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমরা কখনো ইসলামের বিপক্ষে মানুষকে দাওয়াত দিতে পারি না। ঠিক কিনা বলেন? এই জবান দিয়েছেন কে? জবানটা কে দিয়েছেন? জবানের মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে মাঝে মাঝে আল্লাহর ক্ষমতা প্রকাশ করে থাকেন। ঠিক কিনা? চাইলে মাঝে মাঝে হাজারের মাঝে একজন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলো, কিন্তু জবান দিয়ে কথা বলে না। আছে নাকি নাই? তারে আমরা কি বলি? বোবা। কি বলি? কথা বলতে পারে না। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মা বাবার জবান খোলার জন্য চেষ্টা করে, চিকিৎসা করে, কিন্তু কথা বলতে পারে না। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ মাঝে মাঝে বান্দাকে বুঝিয়ে দে, বান্দা ওই বোবা মানুষটার দিকে দেখো, আমি আল্লাহ চাইলে এমনই করতে পারি, এই ক্ষমতা আমি আল্লাহর আছে নাকি নাই?
আমি আল্লাহ চাইলে বান্দা তোমারই এমন করতে পারতাম, কিন্তু তোমারে সেটা আমি করি নাই। আমি আল্লাহ তোমারে সুন্দর একটা জবান দিয়েছি, এই জবান দিয়া কত সুন্দরভাবে তুমি কথা বলতেছো। এই জবান হলো আমি আল্লাহ পাকের নিয়ামত। সুতরাং আমি আল্লাহর দেওয়া জবান দিয়া বান্দা, আমি আল্লাহ অসন্তুষ্ট হই, আমি আল্লাহ নারাজ হই, এমন কথা বলা যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নিয়ামত ব্যবহার করে বান্দা আল্লাহ নারাজ হয়, এমন কথা কোনো মুসলমানের জবান দিয়ে বলা যায় না। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় মুসলমানগণ, আমরা আজ আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়টা আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য, জামাতের জন্য, খেলাফত মজলিসের জন্য, ইসলামী আন্দোলন যারা করে সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। ঠিক কিনা বলেন? আমরা সকলে ততদিন পর্যন্ত সফলতার দুয়ারে পৌঁছতে পারবো না যতদিন পর্যন্ত আমরা ভেদাভেদ ভুলে এক কালিমার পথে কাতলে সমবেত হতে না পারি। ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমানগণ, কথা বলতে চেয়েছিলাম কি, হযরতে জিবরিল আলাইহিস সালাম আগমন করলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহর নবী একটা মামলা নিয়ে চিন্তিত অবস্থায় আছে, ফয়সালা দিতে পারতেছেন না। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন এসে বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা বাইনাহুম। ও নবী, চিন্তার কোনো কারণ নাই। ও নবী, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলার কসম, আল্লাহ তাআলার কসম, জিবরাইল বলছেন, আল্লাহ তাআলার কসম, আপনার রবের কসম, যাদের ব্যাপারে আপনি চিন্তা করতেছেন তারা মুসলমান নয়, তারা ঈমানদার নয়, তারা ঈমানদার নয়। কে বলছেন? জিবরাইল বলছেন। জিবরাইল মানে মূলত আল্লাহর কথা। কার কথা? আল্লাহ বলছেন, হে নবী, আপনি বড় চিন্তায় পড়ে গেছেন, চিন্তার কোনো কারণ নাই, এরা মুমিনের অন্তর্ভুক্ত নয়। কেন? এরা তো কলেমা পড়ে মুসলমান হয়েছে। যাদের কথা আপনি চিন্তা করতেছেন এরা কিন্তু কালেমা পড়ে কি হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ে তারা কি হয়েছে? কথা বলবেন, ভালো করে বুঝেন। এই কালিমা পড়ে তারা মুসলমান হয়েছে। নবীর হাতে তারা বায়াত গ্রহণ করেছে, নবীর হাতে তারা ঈমান এনেছে, নবীর সাথে তারা নামাজ আদায় করে, নবীর সাথে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, নবীর সাথে তারা মদিনার আনসারে পরিণত হয়েছে। এত কিছু সত্ত্বেও আমি আল্লাহর ঘোষণা হলো তারা ঈমানদার নয়, তারা ঈমানদার নয়। বড় কঠিন বিষয় না? এরা কি করে? নামাজও পড়ে, আর কি করে? রোজাও রাখে, আর এরা নবীর হাতে ঈমান এনেছে, এরা নবীর সাথে হিজরতও করেছে, এরা নবীর সাথে যুদ্ধও করে। তারপরও আল্লাহ বলেন তারা ঈমানদার। আশ্চর্য ব্যাপার। কেন? কেন? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত নবী তারা আপনাকে ফয়সালাকারী হিসেবে মেনে না নেয়, যতক্ষণ পর্যন্ত ও নবী তারা আপনাকে ফয়সালাকারী হিসেবে মেনে না নেয়, তার মানে তাদের জীবনের সব আদান প্রদান, কথাবার্তা, লেনদেন, চাল চলনে নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করে নিতে হবে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি বলবেন আমি মুমিন, কিন্তু বিবাহ শাদী করবেন নবীর তরিকা মানবেন না, বিবাহ শাদীতে নবীর তরিকা মানবেন না, লেনদেন করবেন কোরআন হাদিসের তরিকা মানবেন না, কথাবার্তা বলবেন নবীর তরিকার বাইরে, হাসাহাসি করবেন নবীর তরিকার বাইরে, পেশাব পায়খানা করবেন নবীর তরিকার বাইরে, স্ত্রী নিয়ে সংসার করবেন নবীর তরিকার বাইরে, রাজনীতি করবেন নবীর তরিকার বাইরে, শিক্ষা ব্যবস্থা পরিচালনা করবেন নবীর তরিকার বাইরে। তার মানে আপনি নামে মুসলমান, নামে মুমিন, কিন্তু বাস্তবে ইমানদারের কোন চিহ্ন আপনার ভিতরে নাই। আপনার কোন কাজে নবীর আদর্শকে আপনি ভালোবাসেন না।
নবীর আদর্শ আপনি পছন্দ করেন না, নবীর আদর্শ মোতাবেক বিবাহ শাদী করাতে আপনি রাজি নন, নবীর আদর্শ মোতাবেক আপনি লেনদেন করতে রাজি নন, নবীর আদর্শ মোতাবেক আপনি রাজনীতি করতে রাজি নন, নবীর আদর্শ মোতাবেক আপনি ইউনিয়ন পরিষদে বিচার করতে রাজি নন, নবীর আদর্শ মোতাবেক আপনি কথাবার্তা বলতে রাজি নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করে বলছেন, নিজেকে মুমিন দাবি করো আর নবীর আদর্শকে অপছন্দ করো। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আল্লাহ তাআলার কসম, তুমি ইমানদারের তালিকায় নাই, তুমি ইমানদারের তালিকায় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ইমানদার হতে হলে আমাদের সকলকে নবীর তরিকায় আসতে হবে, ঠিক না? নবীর তরিকায় না আসলে আপনি ভাই কিভাবে মুমিন হবেন? আমরা তো ইমানদার হয়েছি কালেমা পড়ে, ঠিক না? লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার উপরেই তো আমরা ইমানদার, ঠিক কিনা বলেন? এখানে কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মানে কি বলেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আসলে এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো আল্লাহ পাকের ৯৯টা নাম, আল্লাহ পাকের ৯৯টা নাম ইলাহ শব্দের অন্তর্ভুক্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছে? আছে? আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা কেউ নাই, সৃষ্টির মালিক একমাত্র আল্লাহ, ঠিক কিনা বলেন? এখন আমরা এই আকীদায় আছি, এই আকীদায় কি আমরা আছি? ছেলে যদি না হয়, সন্তান যদি না হয়, বাবা জানের কাছে চলে যায়, ঠিক কিনা বলে? কেউ খারাপ কিছু মনে করবেন না, উদাহরণ দিচ্ছি। আমাদের পাশে এই মাজার, হযরত সগীর শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার এখানে আছে নাকি নাই? আল্লাহ তাআলা আমাদের এই মহা বুজুর্গকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন বলেন। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের উচ্চ জায়গা সগীর শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ জায়গা করে দিন, আমিন। কিন্তু ওনার কাছে কি কিছু চাওয়া যাবে? যদি কোন শারীর মুরিদ এসে ওখানে গিয়া সিজদা টিজদা দিয়া, বাবা আমার সন্তান দাও, এরকম মাজারে মাজারে গিয়ে সন্তান চায়, এই জাতীয় আল্লাহর বান্দা আছে নাকি নাই? আছে নাকি নাই? তাইলে কালিমার যে মূল আকীদা, এই মূল আকীদায় কি তারা আছে? কারণ তারা কালিমায় কি বলেছে? লা ইলাহা, এর অর্থ হলো লা খালিকা ইল্লাল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া আর কেউ নাই, ঠিক কিনা বলেন? সৃষ্টিকর্তা আছে একজন, তিনি কে? আল্লাহ। তাইলে আমার পেটে সন্তান দিতে পারেন, সৃষ্টি করতে পারেন কে? আল্লাহ। এখন আমি চাইলাম কার কাছে? বাবা জানের কাছে, ঠিক কিনা? ঈমান কি আছে? ঈমান কি আছে? আল্লাহ তাআলার কসম, তার ঈমান বের হয়ে গেছে, সে মুশরিকে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য বাবা জানের কাছে কিছু চাওয়া যাবে? যাবে? যাবে না। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ভদ্র মানুষ জিজ্ঞেস করলাম, ভাই 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়েন, আপনার ছেলেও 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়ে, ঠিক আছে না? আপনি ভাই সেই ব্রিটিশ আমলের মেট্রিক পাস মানুষ, আর আপনার ছেলে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA পাস করা ছেলে, কিন্তু একজন অশিক্ষিত এই সুল্লাতুল্লাহ মুসের বাম্পার টাম্পার বড় এই জাতীয় নেতার পিছনে ঘুরেন কেন? বলে যে মাওলানা সাহেব আপনারা একেবারে কিছু বুঝেন না। হ্যাঁ, কি বুঝেন আপনি? কি বুঝেন? বলেন যে জানেন না। ক্ষমতা তো তাদের হাতে, সুতরাং তার পিছনে পিছনে ঘুরে ছেলে যদি একটা চাকরি পায়, ঠিক আছে কিনা? ছেলে যদি একটা কি পায়? চাকরি পায়, এই জন্যই তো তার পিছে ঘুরা, ঠিক কিনা বলেন? আপনার ঈমান কি আছে? ঈমান কি আছে? কারণ আপনি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা রাজ্জাকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া রিজিকের মালিক আর কেউ নয়, ঠিক কিনা? আল্লাহ ছাড়া রিজিকের মালিক আর কেউ নয়। অথচ আপনি এখন কি করলেন? রিজিক চাইলেন কার কাছে? মুসের বাম্পারওয়ালা নেতার কাছে, ঠিক কিনা বলেন? হায়রে মুসলমান, আপনি কোথায় আছেন?
আপনার ঈমান কোথায় আছে, আপনি কোথায় আছেন? নিজেকে হাজারবার ঈমানদার দাবি করলেও আল্লাহ তাআলার দরবারে আপনার ঈমান কবুল হবে না, ঠিক কিনা বলেন? কারণ রিজিকের মালিক কে? দুনিয়ার ওই প্রান্ত থেকে টিয়া পাখির দল, হাজার হাজার টিয়া লাইন ধরে ধরে আকাশে ভেসে ভেসে আবার দুনিয়ার পূর্ব প্রান্তে আল্লাহ জানে কোথায় যায়, ঠিক কিনা বলেন? একেবারে পশ্চিম থেকে পূর্বে সন্ধ্যা বেলায় সকলে পেট ভরে কে আবার পশ্চিমে চলে যায়, ঠিক না? এরা কি কোনো মুসিয়া বাম্পারওয়ালা নেতার পেছনে ঘুরছিল? রিজিকের মালিক কে? এরা আল্লাহর উপরে নির্ভর করে পশ্চিম থেকে উড়া শুরু করেছে, পূর্ব দিকে কোন জায়গায় গিয়া তারা পেট ভরে আবার পশ্চিম দিকে চলে গেছে, ঠিক কিনা? রিজিকের ব্যবস্থা করেছে কে? এখান থেকে একটি তুতা পাখি না খাইয়া উপস্থাইকা কি ওখানে রইয়া গেছে? সব টিয়া পাখি চলে গেছে। রিজিকের ব্যবস্থা করেছেন কে? ও দুনিয়ার মুসলমান, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ রিজিকের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। সাহাবায়ে কেরাম ইসলামী আন্দোলন করতে গিয়া সাহাবায়ে কেরাম কেন দেশের পর দেশ জয় করতে পেরেছিলেন, আর আমরা কেন পারি না? তার পিছনে কারণ কি? কারণ আমাদের ঈমান ঠিক নাই। আমরা মনে করি যদি ইসলামী আন্দোলনের জন্য মিছিলে যাই, মিটিংয়ে যাই, আমার নামে মামলা হবে, আমাকে গুলি করা হবে, আমার এক হাত চলে যাবে, এক পা চলে যাবে, আমার হয়তো ছেলে মেয়ের রিজিকের দরজা বন্ধ হয়ে যাবে। এই কথা চিন্তা করে আমরা ইসলামী আন্দোলনের জন্য কাজ করি না, কোরআনের পথে আমরা ছুটে যাই না। কিন্তু সাহাবায়ে কেরাম কি করতো জানেননি? সাহাবায়ে কেরাম মনে মনে বলতো, আল্লাহ রিজিকের মালিক তুমি আল্লাহ, আমি তো আমার সন্তানের রিজিকের মালিক নই, আমার সন্তানের রিজিকের মালিক হলো আল্লাহ, ঠিক কি না? সুতরাং আমি ইসলামী আন্দোলনের জন্য যাব, আমি ইসলামী আন্দোলনের কাজ করব, আল্লাহর দ্বীনের জন্য আমি ঝাঁপিয়ে পড়ব। এই কথা বলে তারা সামনের দিকে চলে যেত, যার কারণে তাদের ঈমানের কাছে কাফিরেরা পরাজয় বরণ করত, ঠিক কি না বলেন? তারা আমি মরে যাব এটাকে তারা ভয় করতো না, বরং তারা মরার জন্য আল্লাহর কাছে মোনাজাত করতো, আল্লাহ আজকে বদরের ময়দানে আমি নামতেছি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে শহীদ হিসেবে কবুল করো, ঠিক কিনা বলেন? এই ছিল তাদের চিন্তা। আজকে আমরা সেই ঈমান হারিয়েছি বলে আজকে আমাদের এই দুর্দশা, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। যদি হায়াতের মালিক হন, আপনি কেন ভয় করবেন? ভয় করার মালিক তিনি আল্লাহ, ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমার 2 নম্বর অংশ। মুহাম্মদুর এর মানে কি বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, একেবারে সোজা কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আরে মুসলমান, এইটুকু বলেই আপনি বাস যথেষ্ট হয়ে গেলেন? এর ভিতরে এত কি আছে? এই কালিমা পড়ার আগে আপনি ছিলেন কাফির, এই কালিমা পড়া মাত্র আপনি ঈমানের তালিকায় চলে আসলেন। এই কালিমা পড়ার আগে আপনি ছিলেন জাহান্নামী, এই কালিমা পড়া মাত্র আপনি জান্নাতীদের দলে চলে আসলেন, ঠিক কিনা বলেন? তাইলে এই কালিমার ভিতরে এমন কি শক্তি আছে, কি পাওয়ার আছে? এই কালিমা পড়ার আগে আপনি জাহান্নামী ছিলেন, কালিমা পড়ার পরে আপনি জান্নাতি হয়ে গেলেন, তার পেছনে কি কারণ আছে? ও দুনিয়ার মুসলমান, এই কালিমা বোঝা দরকার, ওই কালিমা জানা দরকার। কালিমা না বুঝে আপনি যদি মোমেন দাবি করেন, কখনো ইমানদার হবেন না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্থ বোঝা দরকার। মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্থ হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জাতিকে, পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, আমি লা ইলাহা ইল্লাল্লাহকে যদি তোমরা ধরতে চাও, আমি লা ইলাহা ইল্লাল্লাহকে যদি পেতে চাও, আমি লা ইলাহা ইল্লাল্লাহরে যদি রাজি করাইতে চাও, তাইলে তোমাদের জন্য একটা মাধ্যম, একটা উসিলা আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। সেই উসিলার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহরে মানো, মুহাম্মদুর রাসূলুল্লাহরে ধরো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করো। কথাবার্তা বলার সময়
সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাবার্তা মানো, লেনদেন করার সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর লেনদেন অনুসরণ করো, বিবাহ শাদী করার সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর নীতি অনুযায়ী বিবাহ শাদী করো, দুনিয়ার যাবতীয় কাজকর্ম করার সময়, ইউনিয়ন পরিষদে বিচার করার সময়, সংসদে কথা বলার সময়, সংসদে আইন করার সময়, আদালতে ফায়সালা দেওয়ার সময় কোরআন এবং কোরআনের পাশে থাকো, হাদিস এবং হাদিসের পাশে থাকো। এইভাবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম তুমি অনুসরণ করতে পারো, তাইলে আমি আল্লাহকে পাওয়া যাবে, লা ইলাহা ইল্লাল্লাহকে পাওয়া যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা বাদ দিয়ে আমি আল্লাহকে পাওয়া যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা বাদ দিয়া আমি আল্লাহরে কখনো পাওয়া যাবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য আমার নবীর ভিতর উত্তম আদর্শ আমি আল্লাহ রেখে দিয়েছি। আমার নবীর জীবনের ভিতর তোমাদের জন্য, তোমাদের দুনিয়ার সফলতার জন্য, আখিরাতের সফলতার জন্য আমি আল্লাহ আমার নবীর ভিতরে উত্তম আদর্শ রেখে দিয়েছি। আমার নবীর তরিকা ধরো, আমার নবীর সুন্নত ধরো, আমার নবীর সুন্নত মানো, আমার নবীর সুন্নত অনুযায়ী কথা বলো, রাজনীতি করো, শিক্ষা ব্যবস্থা পরিচালনা করো, বিবাহ শাদী করো, লেনদেন করো, উঠা বসা করো, পরিবার পরিচালনা করো। তাইলে আমি আল্লাহকে মানা হবে, অন্যথায় আমি আল্লাহরে মানা হবে, আমি আল্লাহরে মানা হবে না, আমার নবীরে যদি না মানা। এই জন্য নবীকে মানা, এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য প্রিয় ভাইগণ, আমরা যতই বলি আমি ইমানদার, আমি ইমানদার, আমি ইমানদার, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা আমি যদি মানতে নারাজ, তাহলে কখনো আল্লাহর দরবারে আমাদের ঈমান কবুল হবে? তাইলে এবার কথা বলেন, আমরা কি জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা মানতে রাজি? কথা বলেন, নবীর তরিকা কি আমরা মানতে রাজি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি আমরা মানতে রাজি? তাহলে আমি বলবো, মুসলমানগণ, ও মুসলমানগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা কি সেটা জানা দরকার আছে নাকি না? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীর উপরে অসংখ্য বই লেখা আছে, আছে নাকি নাই? আমি অনুরোধ করব, আপনারা যে যেখানে যাবেন, যে যেখানে যাবেন, চকরিয়া যান, কক্সবাজারে যান, চট্টগ্রামে যান, লাইব্রেরিতে যাবেন, লাইব্রেরিতে গিয়ে বলবেন আল্লাহর নবীর জীবনীর উপর একটা বই দাও। আল্লাহর নবীর জীবনীর উপর একটা বই আপনারা কিনতে পারবেন না? একটা বই কেনা যাবে না? কিছু কিছু বই আছে এমনকি 20 টাকা দিলেও পাওয়া যায়, 50 টাকা দিলেও পাওয়া যায়। আবার আল্লাহর নবীর জীবনীর উপরে এমন বইও আছে 5-10 হাজার টাকা মূল্য, এমন বইও আছে। সুতরাং আপনার সম্বল অনুযায়ী আল্লাহর নবীর জীবনের উপরে, আল্লাহর নবীর পোশাক আশাক কেমন ছিল, আল্লাহর নবীর কথাবার্তা কেমন ছিল, আল্লাহর নবীর হাসি কেমন ছিল, আল্লাহর নবীর খাওয়া দাওয়া কেমন ছিল, আল্লাহর নবীর বিচার ব্যবস্থা কেমন ছিল, আল্লাহর নবীর রাজনীতি কেমন ছিল, এই সমস্ত বিষয় বিস্তারিত লেখা কিতাব লেখা আছে। আমি সব মুসলমানদের অনুরোধ করব, চকরিয়া যাবেন, লাইব্রেরিতে যান, 20 টাকা দিয়ে একটা আল্লাহর নবীর জীবনের উপর বই কিনেন, 50 টাকা দিয়ে একটা বই কিনেন, আপনি পড়েন, আপনি বুঝেন নবীর জীবনী, নবীর চরিত্র বুঝেন, তাহলেই নবীর জীবনী মানা যাবে। আপনি যদি না জানেন, মানবেন কিভাবে? জানার জন্য বই পড়া দরকার আছে নাকি নাই? এই জন্য কোরআনের প্রথম শব্দ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন কি? ইকরা, নবী পড়ো, নবী পড়ো। কারণ মানতে হলে জানতে হবে, জানতে হলে পড়তে হবে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ পাকের কথা। নবী পড়ো, পড়ো, পড়ার কোনো বিকল্প নাই, পড়তেই হবে। প্রিয় ভাই সব, এবার আমরা মূল আলোচনায় চলে যাই। সেটা হলো, আল্লাহ তাআলা শপথ করে বলেছেন, তোমরা কখনো ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে তোমরা আদর্শ হিসেবে গ্রহণ করবে না, ততক্ষণ তোমরা কি হবে না? ঈমানদার হবে না। এবার নম্বর 2, ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت। ইমানদারের 2 নম্বর পরিচয় হলো, ইমানদারের 1 নম্বর পরিচয় কি? আপনারা কি শুনতেছেন কথা? ইমানদারের 1 নম্বর পরিচয় কি?
দুনিয়ার সমস্ত কাজে নবীকে মানা, দুনিয়ার সমস্ত কাজে নবীকে মানা, নবীর আদর্শ গ্রহণ করা, এটা হলো 1 নাম্বার। এবার আসেন নবীর 2 নাম্বার, মুমিনের 2 নাম্বার গুণ, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা। নবী যা ফয়সালা দিয়েছেন, নবী যা কি দিয়েছেন, এই ফয়সালার উপরে দুনিয়ার কোন মানুষের সন্দেহ থাকা যাবে, সন্দেহ থাকা যাবে না। যেমন অনেকে বলে বাংলাদেশে বৌদ্ধ আছে, কি আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, ইহুদি আছে, মগ আছে, মুরং আছে। যেই দেশে এত জাতির বসবাস, মুসলমান, মগ, মুরং, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, এত জাতির বসবাস যে দেশে, এই দেশে বলে মৌলানারা বলে আল্লাহর কোরআন কায়েম করতে। কোরআন তো এটা মুসলমানদের জন্য, এটা তো হিন্দুর জন্য নয়, এটা তো বৌদ্ধের জন্য নয়। মৌলানারা হিন্দুর উপরে, বৌদ্ধের উপরে, মগবুরুঙের উপরে কেন কোরআনের আইন চাপাই দিতে চায়? প্রশ্ন করে অনেকে। আছে না এরকম প্রশ্ন? আছে না? আরে ভাই, আপনি কি মুসলমান? ততক্ষণের ভিতরে আল্লাহ তাআলার কসম আপনার ঈমান শেষ হয়ে গেছে, ঠিক কি না? ততক্ষণের ভিতরে আপনার ঈমান নাই, আপনি মুশরিকে পরিণত হয়েছেন, আপনি কাফের হয়ে গেছেন। যেদিন আপনি বলেছেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন চলবে না, সেদিন আপনার ঈমান না। সেটা তো আল্লাহই বলেছেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা। নবী আপনি যেটা বলেছেন, আপনি যেটা করেছেন, আপনি যেটা ফয়সালা দিয়েছেন, এইটার ব্যাপারে যদি কারো সামান্যতম সন্দেহ থাকে, আমি আল্লাহ তাআলা কসম করে বললাম তার ঈমান গ্রহণ হবে না, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। এটা তো আমার কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। এই জন্য নবী বলেছেন আল্লাহর জমিন হলো আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহ তৈরি করেছেন। আর আপনি বলবেন এখানে মগ আছে, মোরং আছে, সেখানে কিভাবে কোরআন চলবে? মক্কার জমিনে, মদিনার জমিনে ইহুদিরা ছিল কিনা বলেন? ইহুদিরা ছিল কিনা? খ্রিস্টানরা ছিল কিনা? ইহুদিও ছিল, খ্রিস্টানও ছিল, পত্তলিকও ছিল, কাফেরও ছিল, মুশরিকও ছিল, মুনাফিকও ছিল, কিন্তু সেখানে কোরআন চলেছে, ঠিক কিনা বলেন? কিভাবে কোরআন চলেছে তার একটা ঘটনা, এই আয়াতের সাথে সংশ্লিষ্ট একটি ঘটনা আমি আপনাদের সামনে বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন। উরওয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, কি নাম? উরওয়া। কি নাম? উরওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, বুখারী শরীফের হাদিস। আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বড় কিতাবের নাম কি? আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে বড় কিতাব আর নাই। কোরআন 1 নাম্বার, তারপর 2 নাম্বার কি? ইমাম বুখারীর লেখা বুখারী শরীফ। এই বুখারী শরীফের হাদিসের কথা বলছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ফুফাতো ভাই, নাম ছিল জুবাইর। নাম ছিল কি? জুবাইর। আরেকজন আনসার। আনসার মানে হলো মদিনার সাহাবী। কিসের সাহাবী? সাহাবারা তো 2 ভাগ। কয় ভাগ? মক্কার সাহাবী, মদিনার সাহাবী। কথা কি বোঝা যায়? হিজরতের আগে রাসূল ছিলেন কোথায়? মক্কায়। তাহলে মক্কা থেকে যারা রাসূলের সাথে হিজরত করে এসেছেন এরা হইল মক্কি সাহাবী। এদেরকে বলা হয় মুহাজির। এদেরকে কি বলা হয়? মুহাজির। আর নবী হিজরত করে মদিনায় আসার পর তোর ঈমান নাই, ওই সাহাবী মুনাফিক হয়ে গেছে। ওই সাহাবী কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। এটা হইল এক তাফসীরের ঘটনা। সুতরাং আমরা যারা মুসলমান আমাদের এই শিক্ষা নিতে হবে এই ঘটনা থেকে, নবীর বিচার মুসলমানদের জন্য সর্বোত্তম বিচার, ঠিক কিনা? সুতরাং বিচার আচার করতে গিয়া আজ বাংলাদেশের ইউনিয়ন পরিষদ থেকে সংসদ ভবন, গণভবন পর্যন্ত যদি আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ দিয়া বিচার চলতো, তাহলে আমরা সকলে ঈমানদার হওয়ার জন্য সহজ হতো, ঠিক কিনা বলেন? কিন্তু যারা বলে এই সংসদে, এই ভবনে কোরআন চলবে না, আল্লাহ তাআলার কসম করে বলি কোরআনের আয়াত অনুযায়ী তারা মুমিনের তালিকায় নাই, ঠিক কিনা বলেন? এরা মুনাফিকের তালিকায় চলে গেছে।
এই জন্য আমরা সবাই মুনাফিক থেকে বাঁচতে চাই, ঠিক কিনা? কারণ মুনাফিকের ঠিকানা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের সবচেয়ে তলে, কাফিরের চাইতেও তলে, সবচেয়ে অতল তলে হবে মুনাফিকের ঠিকানা। নামে মুসলমান, বাস্তবে নবীর সুন্নাত মানতে চায় না, বাস্তবে নবীর কোন আদর্শ মানতে চায় না, বাস্তবে নবীর কোন ফয়সালা মানতে চায় না, এদেরকে আল্লাহ বলেছেন জাহান্নামের অতল তলে তাদের ঠিকানা, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় মুসলমানগণ, নবীর আদর্শকে ভালোবাসো, নবীর আদর্শ গ্রহণ করো। এবার আসেন আরেক তাফসীরে এই আয়াতের ব্যাপারে কথা বলেছেন, আরেক তাফসীরে আরেকটি ঐতিহাসিক ঘটনা, সেটা হলো তাফসীরে ইবনে মিরদুইয়া। এখানে হযরত আব্দুল্লাহ ইবনে আবি লাহিয়া তিনি বর্ণনা করেছেন এই ঘটনাটা। তিনি বর্ণনা করেছেন যে ওই ঘটনাটা মূলত ছিল একজন ইহুদি এবং একজন মুসলমানের মাঝে। এক তাফসীরে বলা হলো আনসারী সাহাবী এবং মক্কি সাহাবীর মাঝে এই ঘটনা, কিন্তু আরেক তাফসীরে বলা হচ্ছে এই ঘটনা ছিল মূলত একজন মুসলমান এবং একজন ইহুদির মাঝে। কথা বোঝা গেছে? একজন মুসলমান, একজন ইহুদি, দুইজনের ভিতরে তর্ক বিতর্ক হলো। মুসলমানের নাম ছিল বিশর বিন আহবা। মুসলমানের নাম ছিল কি? বিশর বিন আহবা, এটা হলো মুসলমানের নাম। আর ইহুদির নামটা পাওয়া যায় নাই। ওই ইহুদি এবং মুসলমান বিশর বিন আহবার দুইজনের ভিতরে ঝগড়া, তর্কাতর্কি, কথাবার্তা, কাটাকাটি চলছে। আসলে দুইজনে যদি তর্ক বিতর্ক হয়, মারামারি হয়, কথা কাটাকাটি হয়, আসলে কে ন্যায় পক্ষে আছে, কে অন্যায় পক্ষে আছে আগে থেকে বোঝা যায় কিনা বলেন তো? যায় কিনা? সাধারণ মানুষেরা যারা দেখে তারা বুঝতে পারে অমুকে পুরাপুরি ন্যায়ের পক্ষে আছে আর অমুকে সম্পূর্ণভাবে অন্যায়ের পক্ষে গেছে, ঠিক কিনা বলেন? মানুষে বলে না? বলে তো। এখন দুজনের ভিতরে তর্ক বিতর্ক চলছে, তো চলছে মুসলমানের শাসন। আল্লাহর নবী মক্কা মদিনার সর্দার, আল্লাহর নবী মক্কা মদিনার বিচারক, আল্লাহর নবীকে সকলে নেতা হিসেবে মেনে নিয়েছে। তাইলে শাসন চলছে কার? নবীর শাসন, মুসলমানের শাসন, ঠিক না? তাহলে মুসলমানের শাসন, মুসলমানের একটু গরম গরম ভাব, মুসলমানের একটু গরম গরম বাপ। আরে মিয়া, যেই দল ক্ষমতায় থাকে সেই দলের বাপ সাহেব একটু গা গরম থাকে না? সব সময় গা গরম। কারণ আমার দল আছে ক্ষমতায়, আমার কোনো ভয় নাই। আমি যদি হেলো বলি পুরা থানার পুলিশ চলে আসবে, ঠিক কিনা? এখন খুন করেও রেহাই পাওয়া যায়, কারণ আমি হুজুরের খুন করলাম, কিন্তু আমি তো সরকারি দলের বড় নেতা, আমি পার পাই গেলাম, বাইরে বাইরে আসামি হয়ে গেল ওই বিয়া, ঠিক আছে না? কোন হইছে উনি, আসামি হইছে উনি, মূলত হত্যাকারী আমি, ঠিক কিনা বলেন? এই হলো বর্তমান সময়ের বিচার ব্যবস্থা, ঠিক না? যার কারণে হত্যা, খুন, রাহাজানি দিন 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 বেড়েই চলছে। কারণ খুনিরা জানে আমাদের তো একটা আশ্রয় আছে, ঠিক আছে না? আমাদের একটা আশ্রয় আছে। যাই হোক, যেহেতু যেই দল ক্ষমতায় সেই দলের গরম গরম ভাব। মুসলমানের নবী ক্ষমতায়, মুসলমানের বাপ সাহেব একটু গরম। ইহুদি কিন্তু ঠান্ডা, ইহুদি কিন্তু ঠান্ডা, কারণ ইহুদি জানে ইহুদির দল কি নাই, ক্ষমতায় নাই। তারপর ইহুদি বলে, ও মুসলমান ভাই বিশর বিন আহবা, আমি একটা প্রস্তাব দিই, তোমার সাথে আমার সাথে, আমরা তো দুজন প্রতিবেশী মানুষ, সীমানা নিয়ে তর্ক বিতর্ক না দিয়া চলো এই বিচার একটা কোনো ভালো মানুষের কাছে দিই। ওই ভালো মানুষটা যেভাবে রায় দিবে আমিও মেনে নেব, তুমিও মেনে নিবা। এখন যুক্তিসঙ্গত কথা বললে সহজে তো আর না বলা যায় না। এখন মুসলমান বিশর বিন আহবার বলল, ঠিক আছে, চলতে হইলে হার হাসে যাবি, যাইয়ে না, হার হাসে যাবি, যাইয়ে না। তো এখন ইহুদি কি হইল? হদে ও বিশর বিন আহবা, এই সমন্বয় যে বেশি নিয়ে বিচারক হিসেবে নামদাম ফোনাজাদে তোয়ারান নবী মুহাম্মদ ইসলাম, তোমার নবী মুহাম্মদ ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক হিসেবে, শ্রেষ্ঠ ন্যায় বিচারক হিসেবে আগাগুড়ার নাম নাম প্রচারক দেখা হাজার চলছে না? এটা জব এবার এটা জব সয়া ইহুদি প্রস্তাব দে। মুসলমান বিশর বিন আহবার কি বললো জানেন? ওরা এই হজে হতা হলি নাকি
এই কুরাসুরের বিচারও যদি আল্লাহ নবীর হাতে নিলে ওটা ইন মানাইল না। এই গুড়াগারা বিচার যদি আল্লাহ নবীর এটা লই যাতো বড় দর তো হার হাসে যাইতাম হসে না হদে আর ধর্মের এটা কাজ তোমার আর ধর্ম নাই যে কাব বিন আশরাফ আছে দেন না কাব বিন আশরাফ ইহুদির নেতা ইহুদি ধর্মের মৌলবি ডন নেতা এই কাব বিন আশরাফ ঘুষখোরের নম্বর এখন ঘুষখোরে যদি ঘুষ খাইতে পায় বাপর অর্ধন আছে বাইয়ের অর্ধন আছে ঘুষখোরে যদি মোটামুটি বুধা ডরমিকে ভা বিচার জিজ্ঞে মনে হয় কে যাই বুঝে নাকি না বোধায়ে বিচার সিরিবাড়ি গুলি বই বোধাইল্লা জিনিস তো সুতরাং এখন মুসলমান না বুঝে দে আই তো অন্যায় করি তো সুতরাং আই যদি কাব বিন আশরাফের বুধা গলে দিবারি হয় কাব বিন আশরাফ ইহুদির মলই হইলি ও আর পক্ষে বিচার আই যাইব কারণ এই যে বোধা পাইলে ঠান্ডা এতে বোধা পাইলে ঠান্ডা এখন ইহুদি ইতে ডরাই গিয়ে হদরে হতলি গুড়া ঘুষখোর ওর ঘরে তুই নেতা মানো এই সমন্বয় যে শাসন চলে দেখা মুহাম্মদ ইসলামর ই কে না যাইও এখন তো বিএনপি ক্ষমতা নাই বিএনপির নেতার বিচারি কি কইব জিবে ক্ষমতা আছে এ দলের নেতাই না তারা করিব হন হদ দে ইহুদি অদিতি কিন্তু সালাক যুক্তিবালা জানে হদে তো হার হাসে যাইতাম ফসল মুহাম্মদ ইসলামর হাসে যাই ওটা হদাং এটা ন যাই ওটা তুই কেন মুসলমান ইহুদি হদ দেয়া তুই কেন মুসলমান ওটা তুই হনজাতর মুসলমান তোর নবী ক্ষমতা তোর নবীর বিচার নবীর বিচার নিতে হইলে তুই যদি না মানব হয় তুই হন ধরনের মুসলমান হলি ওটা ইহুদি জবাব দিল ও মুসলমান বিশর বিনা হবার আমার নবী মুসা যদি আজ জীবিত থাকতো এই দুনিয়ায় মুসা ছাড়া দুনিয়ার আর কারো বিচার আমি মানতে রাজি হতাম না আমার ধর্মের নবী মুসা আজ জীবিত নাই বলে আমি তোমার ধর্মের নবীর কথা বলেছি তুই কোন ধরনের মুসলমান তোমার ধর্মের নবীর বিচার তুমি মানতে রাজি নও কোন ধরনের মুসলমান তুই এই কথা বলার পরে মুসলমান এইটা আর ইনভারি বাইদই খোদা আটরে বেরে গুসা গিয়ে মুহাম্মদ ইসলামের দরবার আল্লাহর নবীর দরবারে গেলেন দুই জনের বিচার শুরু হয়ে গেল আল্লাহর নবী বিচারের আসনে বসে গেলেন রহমাতুল লিল আলামিন বিচারের আসনে যদি বসেন দুনিয়ার আর কিচ্ছু তিনি বুঝেন না নিয়ে এই বিচারটাই তিনি বুঝেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যখন মানুষদেরকে হাজির করা হবে কোটি কোটি মানুষ কোটি কোটি নবীর বান্দারা যখন হাজির হবে এমন অবস্থায় মাথার উপরে যখন সূর্য চলে আসবে মাটির তলা থেকে যখন আগুন বের হবে মানুষ তার ঘামে চিৎকার করতে থাকবে মানুষ সামান্য বাঁচার জন্য চিৎকার করবে ইয়া নফসি বলে মানুষ যখন চিৎকার করে এদিক ওদিক যাবে আল্লাহ রাসূল বলেন এই কঠিন মুসিবত থেকে বাঁচানোর জন্য আল্লাহ 7 প্রকার মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন কয় প্রকার 7 প্রকার মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন তার মাঝে 1 নাম্বার 7 নম্বরের ভিতরে 1 নম্বর মানুষ হলো ইমামুন আদেল ন্যায় বিচারক সুবহানাল্লাহ ন্যায় পরায়ণ বিচারক মেম্বার সাহেব ও চেয়ারম্যান সাহেব ও জজ বিচারপতি ব্যারিস্টার যারা আছো সকলের উদ্দেশ্যে কথা বলি আপনার এই বিচার জেনতেন বিচার নয় আপনার এই বিচার দিয়ে আপনি জাহান্নামও কিনে নিতে পারেন এই বিচার দিয়ে আপনি জান্নাতও কিনে নিতে পারেন ঠিক কিনা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন মহা মুসিবতে পড়বে এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে 4 প্রকার মানুষকে ছায়া দেওয়া হবে তার মাঝে 1 প্রকার হলো ইমামুন আদেল ন্যায়পরায়ণ বিচারক যে মেম্বার বিচার করতে গিয়া ন্যায়
ন্যায়ভাবে বিচার করেছে, যেই চেয়ারম্যান বিচার করতে গিয়া আল্লাহকে ভয় করে বিচার করেছে, যেই ম্যাজিস্ট্রেট বিচার করতে গিয়া রায় দিতে গিয়া আল্লাহকে ভয় করে বিচার করেছে। আল্লাহর রাসূল বলেন আল্লাহর আরশের নিচে 7 প্রকারের ভিতরে 1 নম্বর হলো ওই সমস্ত ন্যায় বিচারকগণ। সুবহানাল্লাহ। ওই সমস্ত ন্যায় বিচারক যারা ন্যায় বিচার করে তাদের ঠিকানা আল্লাহর আরশের নিচে। সুবহানাল্লাহ। এই জন্য ন্যায় বিচারক ভাইগণ, আপনি মেম্বার হবেন, আগামীতে মেম্বার ইলেকশন আসতেছে, ঠিক কিনা বলেন? চেয়ারম্যান ইলেকশন আসতেছে, চলতেছে। ডোলাহাজারা ইউনিয়নে কোটাকালী সহ 23 তারিখে হবে। কয় তারিখে হবে? 23 তারিখে হবে। মেম্বারগণ, চেয়ারম্যানগণ মনে মনে ভাবতেছেন মেম্বারি পাইয়া বড় বড় বুদা ধইরা তারপরে কুটিপতি হয়ে যাবে। এই জন্যই মনে মনে বড় আশা, বড় নিয়ত। কিন্তু মেম্বার, চেয়ারম্যানগণ, প্রার্থীগণ, আপনাদের উদ্দেশ্যে বলি, মেম্বার হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে আপনি চাইলে অতি সহজে আল্লাহর জান্নাত কিনে নিতে পারবেন। আপনি চেয়ারে বসে যদি মনে মনে ভাবেন আমার এই পার্শ্বে বাদী, এই পার্শ্বে বিবাদী, আমার সামনেও আল্লাহ, আমার পিছনেও আল্লাহ, ঠিক কিনা বলেন? আমার উপরে আল্লাহ, আমাকে ঘিরে আছেন আমার আল্লাহ। আমি ন্যায় বিচার করছি নাকি অন্যায় বিচার করছি, আমার আল্লাহ তাআলা রেকর্ড করছেন। আল্লাহর ফেরেশতারা রেকর্ড করতেছে, ভিডিও করতেছে। আমার এই বিচার ব্যবস্থা কিয়ামতের দিন আল্লাহর আদালতে ভিডিওতে আবার দেখানো হবে, ঠিক কিনা? আল্লাহর আদালতে আবার দেখানো হবে। এই চিন্তা করে যদি ও মেম্বার ও চেয়ারম্যান আপনি বিচার করেন, আল্লাহ তাআলার কসম আপনার ঠিকানা হবে আল্লাহর আরশের নিচে। সুবহানাল্লাহ। আর যদি বিচার করতে গিয়া আত্মীয় স্বজন পক্ষপাতিত্ব করেন, বাদী তো আমার ভাই, বিবাদী আমার দুশ্মন, বাদী আমার গোষ্ঠীর লোক, বিবাদী আমার দুশ্মনের লোক, বাদী আমার কাছের লোক, বিবাদী আমার দূরের লোক, বাদী আমারে ভোট দিয়েছে, বিবাদী আমারে ভোট দেয় নাই, আছে নাকি নাই, বাদী আমারে 10,000 টাকার বোঝা দিয়েছে, বিবাদী কিচ্ছু দেয় নাই। সুতরাং এই সমস্ত চিন্তা করে যদি মেম্বার আপনি বিচার করেন, ও চেয়ারম্যান আপনি বিচার করেন, কাল কিয়ামতের ময়দানে আপনার ঠিকানা হবে জাহান্নামের অতল তলে। এই জন্য মেম্বার, চেয়ারম্যানগণ, ন্যায় বিচার দিয়া আপনি জান্নাত নিতে পারেন, আর অন্যায় বিচারের মাধ্যমে আপনি জাহান্নামের ঠিকানাও কিনে নিতে পারেন, ঠিক কিনা বলেন? আমার ভাইগণ, কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করছেন, হে ইমানদারেরা, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। ও ইমানদারগণ, ইউনিয়ন পরিষদে বিচার চলছে, বাদীর পক্ষে গেছেন, বিবাদীর পক্ষে গেছেন, সাক্ষী যায় কি যায় না? সাক্ষী যায় কি যায় না? বিচারে সাক্ষী দেওয়ার জন্য বাদী বিবাদী দুজনের সাক্ষী নিয়ে যায়, যায় কি না? যায়। সাক্ষীদেরকে আবার 1000 টাকা দিয়েছেন। কেন? আপনার পক্ষে কথা বলার জন্য। ভালো করে দুপুর বেলায় হোটেলে নিয়ে উন্নত মানের খানা খাওয়াইছেন, ভালো মতো চা নাস্তা খাওয়াইতেছেন, আর টাকা দিয়েছেন 1000 2000 টাকা করে। এবার 2-4 জন আপনি সাক্ষী নিয়েছেন, আর ওই বেচারা গরিব, ভাতও খাওয়াইতে পারে নাই, ঠিক মতো চাও খাওয়াইতে পারে নাই, ঠিক মতো টাকাও দিতে পারে নাই। আর এই বেড়া তো ধনী, এই বেড়ার টাকা পয়সা পাইয়া সাক্ষীরা কি করলো? ও চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, সম্পূর্ণ মিথ্যা সাক্ষী আপনি দিয়ে এসেছেন। আপনার মিথ্যা সাক্ষীর কারণে একজন নিরপরাধ মানুষ বিচারের বেলায় অপরাধী হয়ে গেল, আর অপরাধী নিরপরাধ হিসেবে পার পেয়ে গেল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ও মুসলমান জেনে রাখ, ও সাক্ষী তুই জেনে রাখ, তোর সাক্ষীর কারণে একজন নিরপরাধ মানুষ অপরাধী হলো, আর
আরেকজন অপরাধী মানুষ নিরপরাধ হয়ে গেল, আমি আল্লাহর ঘোষণা হলো লানাতুল্লাহিল কাযিবিন, মিথ্যাবাদী সাক্ষীর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত নাজিল হবে। দুনিয়ার জমিনেও নাজিল হতে পারে আল্লাহর লানত, হয় আখিরাতে আল্লাহর লানত তারে ভোগ করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ও দুনিয়ার সাক্ষী যারা, ও ভাই যারা ইউনিয়ন পরিষদে বিচারে আচারে জজ কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টে আপনারা যারা সাক্ষী দিতে যান, আপনার ভাই, আপনার আত্মীয়, আপনার স্বজন, আপনি পয়সা পাইছেন, টাকা পাইছেন বলে নানা ধরনের আপনার দলের লোক বলে আপনি নানা ধরনের মিথ্যা কথা বলে সাক্ষী দিয়ে আসতেছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর গজব থেকে, আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর লানত থেকে আপনি কখনো বাঁচতে পারবেন না, ঠিক কিনা বলে? বাঁচা যাবে? ও সাক্ষী, তোমার সাক্ষীর কারণে বিশ্ববিখ্যাত একজন আলেমে দ্বীন বছরের পর বছর কারাগারের ভিতরে আছে, ঠিক কিনা বলেন? তোমার সাক্ষীর কারণে কোরআনের আওয়াজ আজ বন্ধ হয়ে আছে। পৃথিবীর মানুষ যার নাম ধরলে চোখের পানি ধরে রাখতে পারে না, এমন আলেমে দ্বীন আজ জেলখানার ভিতরে আছে। ও সাক্ষী জেনে রাখ, ও সাক্ষী জেনে রাখ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমারে ছেড়ে দেওয়া হবে না। যেইভাবে তুমি কষ্ট দিচ্ছ, কাল কিয়ামতের ময়দানে তার চাইতে কোটি গুণে আল্লাহ তাআলা তোমাকে কষ্ট দিবেন, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার সাক্ষী বিচারকেরা আজকে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেইভাবে তোমরা উঠে পড়ে লেগেছো, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এই আদালতের পরে আরেকটি আদালত আছে, এই দুনিয়ার পর আরেকটি জগৎ আছে, ঠিক কিনা বলেন? সেই জগৎকে ভয় করো, সে আল্লাহকে ভয় করো। কার বিরুদ্ধে সাক্ষ্য দাও? তোমার সাক্ষীর কারণে বিশ্ববিখ্যাত উলামায়ে কেরাম ফাঁসির মঞ্চে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নাফরমানের, আল্লাহর দুশমনেরা সাবধান হও, সতর্ক হও। কিয়ামতের ময়দানে এই সমস্ত জালিম নেতারা তোমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর আযাব থেকে তোমাদেরকে বাঁচাতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনে যারা সাক্ষী হয়েছো, যারা আদালতে গিয়ে সাক্ষী দিচ্ছ, তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহর ঘোষণা, ওয়ালাউ আলা আনফুসিকুম, এই সাক্ষী যদি নিজের বিরুদ্ধে হয়, নিজের ছেলে মেয়ের বিরুদ্ধে হয়, তারপরও সত্য সাক্ষী দাও, আল্লাহকে খুশি করো। মিথ্যা সাক্ষী দিও না, সত্য সাক্ষী দিলে আল্লাহ খুশি হবে। মিথ্যা সাক্ষ্য দিও না। আউল ওয়ালিদাইন, এমনকি তোমার বাম্মার বিরুদ্ধেও যদি হয়, সত্য সাক্ষ্য তোমাকে দিতে হবে। এরপরে ওয়াল আকরাবিনা, তোমার আত্মীয় স্বজনও যদি হয়, তাদের বিরুদ্ধে তুমি সাক্ষী দাও। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, সেই ব্যক্তি ধনী হোক গরিব হোক, ধনী গরিব কোনো বিচারের আদালতে বুঝে না, বিচারের আদালতে বুঝে মানুষের ইনসাফ, ন্যায় বিচার, ঠিক কিনা বলেন? সুতরাং আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার সাক্ষীরা, তোমার মায়ের বিরুদ্ধেও যদি সাক্ষী দে, সত্য কথা বলতে হয়। তোমার বাপের বিরুদ্ধেও যদি হয়, নিজের বিরুদ্ধেও যদি হয়, নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যদি হয়, ওই মানুষটা ধনী হোক গরিব হোক, তুমি যদি সত্য সাক্ষ্য দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাক্ষীতে খুশি হবে। আর যদি তুমি মিথ্যা সাক্ষী দাও, আমি আল্লাহর ঘোষণা হলো লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহর লানতের জন্য তুমি অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো, ঠিক কিনা বলেন? আল্লাহর লানতের জন্য তুমি অপেক্ষা করো, ঠিক কিনা? আজকে আপনারা দেখছেন না, সুরেন্দ্র কুমার সিনহা বাংলাদেশের এক সময়ের প্রধান বিচারপতি, ঠিক কিনা? যার বিচারের রায়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আজকে জেলখানার ভিতরে, ঠিক কিনা? কিন্তু আজ সুরেন্দ্র কুমার সিনহার 10 বছরের কারাদণ্ড ঘোষণা করেছে, ঠিক কিনা? সুতরাং আল্লাহর লানত দুনিয়ার জমিনে শুরু হয়ে গেছে, ঠিক কিনা? সুতরাং ও বিচারপতি সাক্ষীরা, দুনিয়ার ইতিহাস থেকে শিক্ষা নাও, সতর্ক হয়ে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের ভিতরে আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরাতুল মাইদা ৮ নম্বর আয়াত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, সত্য সাক্ষ্য দাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু। খবরদার, খবরদার, কোন একটা দলের সাথে, কোন একটা গোষ্ঠীর সাথে তোমার পুরানা ঝগড়া ছিল, 40 বছর 42 বছর আগের ঝগড়া ছিল, ওই শত্রুতা সামনে রেখে তুমি বিচার করতে পারবা না। কার কথা? এক সময় আমার গোষ্ঠী আর আপনার গোষ্ঠীর মাঝে 10 বছর আগে কি ছিল? শত্রুতা ছিল। আজকে আমি চেয়ারম্যান হলাম বলে ওই 10 বছর আগের শত্রুতা আজকে বিচারের আদালতে পাইয়া তার উপরে প্রতিশোধ নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, না, অসম্ভব। কোন জাতির সাথে, কোন গোষ্ঠীর সাথে, কোন দলের সাথে তোমার গরমিল ছিল, শত্রুতা ছিল, এই কারণে তুমি একটা তারে শাস্তি দিবা। খবরদার, আল্লাহকে ভয় করো। আল্লাহ তা'দিলু, অন্যায় বিচার করবে না। ইদিলু, সঠিক বিচার করো, ন্যায় বিচার করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটাই হলো সবচেয়ে উত্তম পন্থা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে অন্যায় করো, বিচার করো, তোমাদের পথ প্রধান বিচারপতি হবা, এই লোভে একজন আলেমের বিরুদ্ধে তুমি ফাঁসির কাস্টে ঝুলাই দিবা। আল্লাহ তাআলা ভালোই জানেন তোমাদের সব গোপন খবর, আল্লাহ তাআলা ভালোই জানেন, আল্লাহ তাআলা ভালোই জানেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মুসলমানগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে বিচারক 3 জাতের। কয় জাতের? কয় জাতের? বিচারকের শ্রেণী 3 জাত। 2 জাত বিচারক যাবে জাহান্নামে। রাসূলের পাকের বাণী। 2 জাতের বিচারক কোথায় যাবে? জাহান্নামে। আরেক জাতের বিচারক যাবে জান্নাতে। আরেক জাতের বিচারক যাবে কোথায়? জান্নাতে। জানা দরকার আছে? জানা দরকার আছে? 2 জাতের বিচারক কোথায় যাবে? জাহান্নামে। আরেক জাতের বিচারক কোথায় যাবে? জান্নাতে। এবার আসুন, কোন জাতের বিচারক জাহান্নামে যাবে আগে সেটাই ধরি। নাম্বার 1, যে বিচারক জনগণে ভোট দিয়েছে, মেম্বার হয়েছে, জনগণে ভোট দিয়েছে, চেয়ারম্যান হয়েছে, নির্বাচিত হওয়ার পরে বাদী বিবাদী 2 জন অথবা 2 পক্ষ, বাদী পক্ষ বিবাদী পক্ষ বিচারের জন্য আসলো। আমি কি করলাম? কোরআনও জানি না, হাদিসও জানি না। কোরআন হাদিস জানা তো দূরের কথা, পড়তেও পারি না। এই জাতের মেম্বার চেয়ারম্যান আমাদের ভিতরে যথেষ্ট যথেষ্ট আছে নাকি নাই? কারণ ভোট দিবার সময় আমরা ওই সমস্ত কিছু চিন্তাই করি না, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন বিচারক যে বিচারক কুরআনও বুঝে না, হাদিসও বুঝে না, বুঝে না, বুঝে না, বুঝার চেষ্টাও করে না, বুঝার চেষ্টাও, এই বেড়া আই মেম্বার হই, চেয়ারম্যান হই, আই জানি এন বুঝম দে, এড়ে কি কুরআন ও হাদিস দেওড়া মলয় কো আলত দেন, কুরআন ও হাদিস মারত দে, ইনি ইসলামী রাষ্ট্র হইতে নি কুরআন ও হাদিস মারত দে, আই জানি এক বুঝম দে। ইয়ান কুরআন মজিন হইলে হক গই, নইলে নক গই, আল্লাহ খুশি হইলে হক গই, আল্লাহ বেজার হইলে হক গই, আর মনে যেন যে হ বিচারে নইব দে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিঃসন্দেহে নিঃসন্দেহে সে জাহান্নাম। সে কি? জাহান্নাম। কথা কি ক্লিয়ার? নাম্বার 2, নাম্বার 2, যে বিচারক মোটামুটি শিক্ষিত, কুরআন হাদিস কিছু কিছু জানে, কুরআন হাদিস কিছু কিছু জানে, চেষ্টা করলে আরো জানতে পারে, আরো জানতে চেষ্টা করলে আরো জানতে পারে, বা মনে মনে চিন্তা আছে দে বিচারিয়ান তো আয় গম করি নবুজির খতিব সাহেব হুজুরের কেন ডাকিয়ে না, বা আর এলাকার রশিদ হুজুরের ফয়নকল আছে, সাদেক হুজুর আছে, সাইদ হুজুর আছে,
গিয়াসউদ্দিন হুজুর আছে যারা কেনা ডাকিয়ে না এই বিচার গান হইলা গইলে কোরআন হাদিস মোতাবেক দে, হইলা গইলে আল্লাহ খুশি হইব দে, রসুল খুশি হইব দে, এইলা করি ওরে আমি বিচার করজম। হ্যাঁ হইরে চাইলে ফাইটু, চাইলে ফাইটু, কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও ওই ব্যক্তি জানার ক্ষমতা থাকা সত্ত্বেও, বুঝার ক্ষমতা থাকা সত্ত্বেও সে কোরআন হাদিসের দ্বারস্থ হয় নাই, আলেম ওলামার দ্বারস্থ হয় নাই। ওইটা তো দেবে না, বুঝে দেয় না। এইটি কিন্তু বুঝে, কিছু কিছু বুঝে, বুঝিব চেষ্টা করলে আরো বুঝিত, কিন্তু তেহর ইনর দরকার নাই, ইনর দরকার নাই। রসুল বলেন সেও জাহান্নামী, সেও জাহান্নাম। দুই ধরনের জাহান্নামী শেষ। এক ধরনের বিচারক জান্নাতি। কারা তারা? যেই বিচারক বিচার করার জন্য চেয়ারে বসেছে, এক পাশে তার বাদী আর এক পাশে তার বিবাদী। বিচারকের সামনে চলে আসলো আকাশ জমিনের মালিক আল্লাহ, আকাশ জমিনের মালিক আল্লাহ। ও আল্লাহ, আমি বাদী এবং বিবাদী দুই দলকে, দুইজনকে আমি সামনে নিয়েছি। আল্লাহ, এমন বিচার করার ক্ষমতা আমারে দাও যে বিচার করলে তুমি আল্লাহরে খুশি করা যাবে, যে বিচার করলে এখানে ইনসাফ কায়েম হবে, যে বিচার করলে ন্যায় কায়েম হবে, কেউ ঠকবে না। অপরাধীরা অপরাধী ঘোষণা করতে পারি, নিরপরাধীরে নিরপরাধী ঘোষণা করতে পারি। আল্লাহ, এমন বুদ্ধি বিবেচনা আল্লাহ তুমি আমারে দাও। আল্লাহকে ভয় করে, আল্লাহকে মেনে, কোরআন হাদিস অনুযায়ী ওই মানুষ দুজনের বিচার করে, দুই পক্ষের বিচার করে, অথবা নিজে যদি না বুঝে আলেম ওলামার কাছে দ্বারস্থ হয়। একজন আলেমকে টেলিফোন করে বলে, হুজুর একটু ইউনিয়ন পরিষদে আসেন, আপনি আমার একটু সাহায্য করলে ভালো হয়। হুজুর ডেকে, হুজুরকে ডাকলেন, হুজুর আসলো। হুজুর, এই জাতীয় একটা সমস্যা, সমাধান আমি পাচ্ছি না, আপনি একটু যদি আমার সাহায্য করেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও মুসলমান, ওয়া ইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তোমাদের মাঝে গরমিল হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, ঝগড়া হয়, মামলা হয়, মোকদ্দমা হয়, তর্ক বিতর্ক হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ও আল্লাহর বান্দাগণ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফিরে যাও, সমাধান পেয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ রাসূলের কাছে ফিরে যাও, তার মানে হলো কোরআন এবং হাদিসের কাছে ফিরে যাও, কোরআন হাদিস দিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করো। এইভাবে করে যারা আল্লাহকে খুশি করার জন্য, সমাজে ইনসাফ কায়েম করার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই ভয়ে যারা বিচার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ধরনের বিচারকেরা হবে জান্নাতি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে তাদেরকে ছায়া দিবেন। আল্লাহু আকবার। এই জন্য মেম্বার, চেয়ারম্যান, সমাজের সর্দার, মাতবর, আমি সব মুসলমান ভাইদের বলি, যে কোনো জায়গায় আপনি যদি বিচারের জন্য, আপনি মেম্বারও নন, চেয়ারম্যানও নন, তারপরও যে কোনো জায়গায় বিচার আচারের জন্য আপনাকে ডাকা হয়েছে, এমন ঘটনা মাঝে মাঝে আছে না? আপনি বিচারক হয়েছেন, এই মুহূর্তে আপনাকে খেয়াল করতে হবে, বাদী আমার বাবা নাকি আমার ভাই, বিবাদী আমার ছেলে নাকি বিয়ের গোষ্ঠী, এই সমস্ত কিছু চিন্তা করা যাবে না। আমার দল নাকি আমার শত্রু, আমার 10 বছরের পুরানা শত্রু গোষ্ঠী নাকি আমার বন্ধু গোষ্ঠী, এই পরিচয় নেওয়া যাবে না। আপনাকে খেয়াল করতে হবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি কোন ধরনের বিচার করি সব দেখতেছেন, ঠিক কিনা বলেন? এভাবে যদি আজ ইসলামের আলোকে বিচার ব্যবস্থা কায়েম হয়ে যেত, এমন আদালত যদি বাংলাদেশের প্রত্যেকটা আদালত হয়ে যেত, আমার ইউনিয়ন পরিষদ যদি এইভাবে কোরআন সুন্নাহ দিয়ে চলতো, বাংলাদেশের গণভবন, সংসদ ভবন যদি এইভাবে গঠিত হতো, আজ এই বাংলা সোনার বাংলায় পরিণত হতো, ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ দ্বারা গণভবন চলবে না, সংসদ ভবন চলবে না, ইউনিয়ন পরিষদ চলবে না, আল্লাহর রাসূলের আইন যতক্ষণ কায়েম হবে না, আল্লাহ তাআলার কসম, হাজারো চেষ্টা করলে সোনার বাংলা বানাইতে পারবেন না, ঠিক কিনা বলেন?
সোনার বাংলা যদি বানাইতে চান, কোরআন হাদিস কায়েম হওয়ার কারণে সেই আরবের মতো জঘন্য রাষ্ট্র আজকে সোনার মদিনায় পরিণত হয়েছে, ঠিক কিনা? সুতরাং কোরআন হাদিস কায়েম হলে বাংলাও একদিন সোনার বাংলা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইগণ, কথা বলছিলাম কি, ইহুদি এবং মুসলমানের ভিতরে তর্ক, ঠিক আছে না? আমরা পুরানা জায়গায় ফিরে যাই। ইহুদি এবং মুসলমানের ভিতরে তর্ক, বিচারের জন্য যাওয়া হলো কার কাছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচারের জন্য যাওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের আসনে বসে গেলেন। ইহুদির কথা শুনলেন, মুসলমান বিশর বিনা হবারের কথা শুনলেন। দুজনের কথা শোনার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে। আল্লাহু আকবার। কার পক্ষে? নবীর রায় গেল কার পক্ষে? মুসলমানের পক্ষে নাকি ইহুদির পক্ষে? নবীর রায় গেল ইহুদির পক্ষে, মুসলমানের পক্ষে নয়। সুবহানাল্লাহ। তাইলে ইসলামের আইন, ইসলামের আইনে ন্যায় বিচার ইনসাফ আছে নাকি না? এখানে যদি কোরআন কায়েম হয়, ইহুদিরাও ন্যায় বিচার পাবে, ঠিক কিনা? খ্রিস্টানরাও ন্যায় বিচার পাবে, হিন্দুরাও ন্যায় বিচার পাবে, ঠিক কিনা? কারণ আল্লাহর কোরআন এটা আল্লাহর অপুরন্ত নিয়ামত। সূর্য যেমন কারো জন্য ভেদাভেদ করে না, চাঁদ যেমন কারো জন্য ভেদাভেদ করে না, আল্লাহর বাতাস যেমন কারো জন্য ভেদাভেদ করে না, আল্লাহর কোরআন পৃথিবীর কোন মানুষের জন্য ভেদাভেদ করে না, ঠিক কিনা বলে? আল্লাহর কোরআন এমন একটা নিয়ামত। সুতরাং এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলো, এই কোরআন এই জমিনে কায়েম হলে আপনার জন্য অসুবিধা আছে। আল্লাহ তাআলার কসম, আপনার ভিতর ঈমান নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ঘোষণায় দিয়েছে। ইহুদির বিচার হলো, মুসলমানের বিচার হলো, রায় গিয়েছে ইহুদির পক্ষে। এবার দুইজন আল্লাহর রাসূলের দরবার থেকে বের হয়ে গেল। মুসলমান বিশর বিনা হবার বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এত ছোটখাটো বিচার বুঝে নাই, এই বিচার আমি মানতে রাজি নয়। হনে হইয়ে দে মুসলমান না হদ দে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি এবার কুরার বিচারক দল লই যাও, ইন গুরাগারা বিচার ডর বিচারপতি বুঝে নাকি? তরে আয় আগে হইলাম দে, হন হদ মুসলমান না হদ দে, খ্রিস্টান না রে, যে ইহুদি রে, তরে আয় আগে হইলাম দে। এ সমস্ত বিচার গুরাগারা বিচারিন আল্লাহর নবী না বুঝে। নাউজুবিল্লাহ হন না, এই সমস্ত গুরাগারা বিচারি হন না বুঝে। কে বে তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইবে ইন না বুঝে। তোর আয় আগে হইলাম, ইন নবী এ বিচার না বুঝে, আয় বিচারিবে মানতে রাজি না, হন হদ দিয়া যা। ইহুদিয়ে মানেন নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার, মুসলমান না মানেন দে, হদ আয় মানতে রাজি না। তুই না মানিবি, হদ না মান্য, তো কেন গুইতাম হ তইলে তোর ধর্মর আর গডর আলেম আছে। আল্লাহর নবীর পরে জিবাস জাগাইবেন নাম কি নাম হনসায়? হযরত আবু বকর। হদে এড়ে যাইয়ে না, তইলে হদে গিলে যাইয়ে না, আর কেন গুইজ এবার এড়ে গিয়ে এড়ে যাইও রে। মুসলমানদার কি মুসলমান না হইয়ে, ইহুদি রে হদ তুই হ, ইহুদি হদ দে। ও আবু বকর বিচারিয়ান অনন নবীরে নিলাম নি আরা অনন নবিয়ে গজ্জি, তো অনন নবিয়ে বলে বিচার ন বুঝে দে, আর পক্ষে রায় দিয়ে দে তোল্লাহ অনন নবিয়ে বলে বিচার ন বুঝে দে, ই আবার বিচার পাই তোল্লাহ অনন দরবারতে সে দে। হযরত আবু বকর তো নরম মিকে শিরা মিকে মানুষ, ইবা কিছু ন ঘরে আর ইবা হদ দে। ইয়া যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় দি ফেলাই, এদের নিম্ন আদালতত এদের রায় দিবার আর কোনো এখতিয়ার নাই। সুতরাং আগর রায় সুপ্রিম কোর্টের রায় বলবৎ রইল। আমা ইয়া কে নইব মুসলমান নি তিনি এলি নলি হদিব ন বুঝে, ইব ন বুঝে তো ইয়া হড়ে যা হদে তো ইয়ার নিসর করে ইয়ার নিসর হন ন হন চাই। হযরত উমর এ মুহাম্মদর মুসলমান না তো গান লাগি কিয়া, হযরত উমর ইহুদি খ্রিস্টানের নাম দুলিবের গা জ্বলে। হদায় যাই মতর আগে ইহুদি রেন হদি ফেলাই ই উমর রে আই লাইন গুরি ভাই জম্বাম বাম লাগে হদা গেইয়ে হদে ওমর এই চললে আস্থা যার গো ইহুদিয়া, এইটি আস্থা যার গো মুসলমানের সবচেয়ে বড় দুশমন হদি ইহুদি জানো না, এইটা জাতা
ওমরের বুঝাত দে তো ওমরে হদ দে যা তুইব আগে তোর হতা হ যেন নবী সাহাবী নবীর নাম নইব না কইয়ে এবার ইহুদির হদ তুই হ ইহুদি শুরু করলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলমান একটা কথা গোপন করেছে, সেটা হলো এই বিচার নিয়ে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম। আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে রায় দেওয়ার কারণে আপনার নবী নাকি এই বিচার বুঝে নাই, এই জন্য আপনার দরবারে নিয়ে এসেছে এই মুসলমান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানকে জিজ্ঞেস করলেন, এই মুসলমান বিষয়ের বিনা হবার সত্যি করে বল, এই বিচারের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলি কিনা? মুসলমান বলে, হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু নবী সঠিক বিচারটা বুঝে নাই। নবী সঠিক বিচার না বুঝে, হয়তো না বুঝে, হয়তো না বুঝে, তাহলে দুজন বস আয়েকা আই ওমরে গিয়ে যায় গরম উত্তর গলি, ও বদর যুদ্ধ উহুদ যুদ্ধ গজ্জে দেওয়া তলোয়ারে কাম ইয়ান খুলি সকসহা লইয়ারা আইজার গো মুসলমান না চিন্তা করে দে এই ইহুদিরে আল্লাহ জানে হটুরা করে যা। এখন ইহুদি মনে মনে ডরাত চিন্তা করে দে বলাছে দে নবীর উম্মত, নবীর যে আদর্শ ইয়ান কি উমরে কইল না মানে উমরে যদি কেনা গইল ফাইটাকে দয় আই বিচার ফাইও, আই বিচার ফাইও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি কুলা মেলা তরবারি নিয়ে এসে সামনের দিকে এগিয়ে আসলেন, এক খুব বসাই দিলেন মুসলমানের গলায়। মুসলমান সাথে সাথে দুই টুকরা হয়ে পড়ে গেল। এবার আগাগোড়া শব্দ উঠে গেল, স্লোগান উঠে গেল, ওমরে কিভাবে একজন মুসলমানকে হত্যা করতে পারে? আর এটা হদে নয়, হদে এটাও কলমা বলছে, এটাও কলমা বলছে, ইটার আবার কি যুদ্ধ হনে ন আছে দেন হতা হদে উমরে কেনে মুসলমান মাইল রে, উমরে কেনে মুসলমান মাইল। এবার ইতারা মিছিল করি করি আল্লাহর নবীরে ডাকিয়ে আমরা দুই একজনে আজানের জবাব দন, আর আলোচনা শেষ, দুই একজনে আজানের জবাব দিলে হইব। এখন ওমরে চলিব, অসুবিধা নেই, আজানের জবাব দিলিব, আমরা দুই চারজনে আজানের জবাব দন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বুঝছে হাড়িতে ফেলাইয়ে রসুলে পাকের হাতে বিচার গিয়ে দে, ইয়া রাসূলুল্লাহ ওমরে কি কইছে জানেন না? হতে কি কইছে হতে বিসর্বি না হবার মুসলমান ইটারে হাড়ি দুটুরা করে ফেলাইয়ে এখন কেনেবে হন আর বিসর্বি না হবার ইবাহার গোষ্ঠীর ফুয়া কলমা ফুজে মুসলমান হইয়ে পাঁচ ওয়াক্ত নামাজ ফুজে অনর পরে জামাতে নামাজ পড়ে ইটারে গেনে হাড়ি ওরে দুটুরা করে ফেলাইলো অনর ওমরে ওমা উমরে দুটুরা গজ্জে আল্লাহ রাসূল চিন্তা করে গিয়ে ও ভাবলে একেরই বদে এইলা জঘন্য বিচার তো আর হাত দরবার যে নয়ে আই কেনে বিচার গজ্জম, কেনে বিচার গজ্জম আল্লাহ রাসূলে হন কুল তোই নাবার তখনই আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাজিল করে দিয়ে সূরা নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, ও জিব্রাইল গিয়া বলো, আমি আল্লাহ তাআলার শপথ করে বলো তারা কখনো ঈমানদার নয়, তারা কখনো ঈমানদার নয় যদিও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ঈমান আনে, তারপরও তারা ঈমানদার নয় যদি তারা নবীর বিচার মানতে না পারে। যদি তারা নবীর বিচার মানি না পারে দিয়ে আল্লাহ আল্লাহ এটি ইমানদার নয়, এটি ইমানদার নয়, এটা মুনাফিক, এটি মুনাফিক। সুতরাং মুনাফিক ওরা হাড়ি ফেলার নাম ভালো ইয়ে আল্লাহ তাআলা ফয়সালা নাজিল করেছে সুবহানাল্লাহ। তারপরে না কোরআনের আয়াত নাজিল হইরা ইতার আত্মীয় স্বজন যারা আসে ইতার আর হদিকা আল্লাহর কোরআন নাজিল দিবে কাসা সাইয়া আল্লাহ কি হইয়েছা তোরাতে বিসর্বি না হবার মুসলমান গরর এই মুসলমান আল্লাহর দরবারত কবুল ন দে ছায়া কিয়া এইতে রাসূলের পাকের বিচার মানি না পারে দে আল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার মুসলমানগণ আসুন আমরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূলের পাকের বিচার, রাসূলের পাকের দেওয়া সমাধান, রাসূলের পাকের আদর্শ যদি জীবনে গ্রহণ করতে না পারি, আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, শিক্ষা জীবনে, অর্থ জীবনে যদি নবীর আদর্শকে ভালোবাসতে না পারি, নবীর আদর্শকে গ্রহণ করতে না পারি, আল্লাহ তাআলার কসম আমাদের ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য
ঈমান কবুল হওয়ার জন্য নবীর আদর্শ, নবীর মুহাব্বত, নবীর ফয়সালা, নবীর আইন কানুন মুসলমানদের পরিবারে, ব্যক্তি জীবনে, সমাজে বাস্তবায়ন করা ফরজে আইন। ফরজে আইন সব মুসলমান দল মত নির্বিশেষে আমরা সবকিছু ভুলে গিয়া আল্লাহর কোরআনের কাছে সারেন্ডার করি, রাসূলের হাদিসের কাছে, আদর্শের কাছে সারেন্ডার করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানদার হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদের ঈমানকে কবুল করুন। আল্লাহ আমাদের ঈমানকে কবুল করুন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।